নমস্কার বন্ধুরা, মিনুস কিচেনে আপনাদের জানাই স্বাগত। এখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কচুর মালার বড়ার ডালনা। এটার জন্য লাগছে কচু, চালের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নুন, চিনি, ঘি, শুকনা লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা কুচি, ধনিয়া পাতা, আলু, টমেটো। আমি এখন এইভাবে কচুটা কেটে নিয়েছি। কচুটা এবার একদিকে বাঁকা করে কাটতে হয়, একদিকে সোজা করে কাটতে হয়, তাহলে কচুটা স্প্রিংয়ের মতন হয়ে যায়। কচুগুলোকে আমি এখন নুন দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। কচুটা এইভাবে নুন দিয়ে মেখে রাখলে গলায় লাগে না। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন কচুটাকে ভালো করে ধুয়ে নেব। কচুটা ভালো করে চিপে যাতে জল না থাকে আমি আলাদা করে রেখে দেব। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে রাখছি। তার জন্য লাগছে 1 কাপ চালের গুঁড়া, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, হাফ চামচ চিনি। তারপর হাফ কাপের মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ডালনার মশলাটা তৈরি করে নেব। তার জন্য লাগছে 1 চামচ হলুদ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া। তারপর অল্প জল দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে বড়াগুলো ভালো মতন ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এখন ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 2টো দারচিনি, 2-3টা এলাচ, হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ আদা কুচি, 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর 2টো আলু, 1টা টমেটো লম্বা করে কেটে ফোড়নের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে দিব। ভাজা হয়ে গেলে 3-4 কাপ জল দিয়ে দিব। জলটা ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেব। তিন 4 মিনিট পর হাফ চামচ চিনি, ধনিয়া পাতা, 1 চামচ ঘি দিয়ে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।